করোনা ভাইরাস একটা মহামারী আকারে দেখা দিয়েছে সারা পৃথিবী জুড়ে। তার আবার একটা যেটাকে বলে দ্বিতীয় ওয়েভ, সেকেন্ড ওয়েভ, অর্থাৎ আবার ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ এবং আমেরিকা বিভিন্ন জায়গায়। সে ধাক্কাটা আমাদের দেশেও আসতে শুরু করেছে। আমরা এখন থেকে সচেতন, হয়তো গতবার হঠাৎ করে আসা যাতে অনেক কাজ আমরা করতে পারিনি, কিন্তু এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি। এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা নিয়ে এখনও রিসার্চ চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষদের আমরা আনতে পারি, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। কারণ সেই দিক থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। তো এখানে কয়েকটি বিষয় আমাদের বিরোধী দলের মাননীয় উপনেতা এনেছেন, সে বিষয়ে একটু আমি বলতে চাই। করোনার সঙ্গে সম্পর্কিত তিনি স্কুল খোলার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমেরিকায় কিন্তু স্কুল খুলে দিয়েছিল একটা পর্যায়ে, তারপরে তারা বন্ধ করতে বাধ্য হয়। ইউরোপে এরকম ঘটনা ঘটে, ইংল্যান্ডেও ঘটে। তার কারণ সেখানে ব্যাপক হারে বেড়ে যায়। আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম, যখনই করোনার এটা মানে কমে গেল, প্রকোপটা কমে গেল, আমি আমাদের শিক্ষামন্ত্রী আমরা আলোচনা করেছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে আবার ইউরোপে দেখা দিল। কিন্তু এই যে ছেলেপেলেগুলি স্কুলে যাবে, বাচ্চারা, শিক্ষকরা বা তাদের গার্জিয়ান সবাই যে তাদের যেতে হবে, এটা একটা সংক্রামক ব্যাধি। এখনও এটা চিকিৎসাই বের হয়নি, তারপর আমরা চিকিৎসা দিচ্ছি, মানুষ ভালো হচ্ছে। তো সেইখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব? হ্যাঁ, এটা ঠিক, স্কুলে না যেতে পারে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে। কারণ আজকালকার তো সবাই সুখী পরিবার, মাদের যে হয়তো একটা বাচ্চা দুটো বাচ্চা ঘরে এককভাবে থাকে। আগে তো একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসাথে থেকে হেসে খেলে চলতো। এখন তো সেই সুযোগটা কম, যে জন্য বাচ্চাদের খুবই কষ্ট, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিতে পারি না, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের সে চেষ্টাটা আছে। আর অটো প্রমোশনের ব্যাপারে আমি বলবো, তারা তো আমাদের কিন্তু আগে সেমিস্টার সিস্টেম ছিল না। আমি প্রথমবার সরকারি সেই সেমিস্টার সিস্টেম চালু করি, কাজে সেখানে সারা বছর তারা যে পরীক্ষা দিয়েছে তারই ভিত্তিতে একটা রেজাল্ট দেওয়া। এটা কিন্তু ইংল্যান্ডেও দিয়েছে, এটা পৃথিবীর অনেক দেশে দিয়েছে। এতে খুব বেশি একটা ক্ষতি হয় তা না। তারা তারপরে তো স্কুল করবে, পড়বে, পরীক্ষা দেবে, যারা টিকে থাকবে থাকবে, নইলে আবার পরীক্ষা দেবে, সেই সুযোগটা তাদের আছে। তার যে অটো প্রমোশনে এমন একটা খুব ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু ঠিক না। ওই একদিন বসে লিখে পাশ করিয়ে সেই পাশেই পাস, আর সারা বছর যে পরীক্ষা দিয়ে দিয়ে যে রেজাল্ট, সে রেজাল্ট না, এটা তো হতে পারে না। বরং সেইভাবে যদি সারা বছরের রেজাল্ট একসাথে করে প্রমোশন দিয়ে দেওয়া যায়, সেটা আমি তো মনে করি আরও তাদের মেধার পরিচয়টা পাওয়া যায়, আরো ভালো রেজাল্ট। আর কিছু বলার নাই, যেখানে প্রধানমন্ত্রী অটু পাসের ইঙ্গিত দিয়েছে দেখবা যে এখানে অটু পাস হয়েই যাবে। যখন এসএসসি 2020 সালের অটু পাস হয়েছিল, তখন কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী বা অন্যান্য যারা ছিল শিক্ষাবিদ, তারা কিন্তু সবাই অটু পাসের বিপক্ষে মত দিয়েছিল। কিন্তু যখনই প্রধানমন্ত্রীর ইঙ্গিত আসলো যে অটু পাস দিয়ে দেওয়া হোক, এদের আর কোনো সময় নেই, তখন কিন্তু সবাই অটু পাসের ঘোষণা দিয়ে দিয়েছে। তদ্রুপভাবে সামনের যে পরীক্ষাগুলো আছে, এই 2021 সালের এসএসসি, এইচএসসি বা আরো আদার যে পরীক্ষাগুলো আছে, যদি করোনার প্রকোপ না কমে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী যে কথা বলেছে এই কথাই কিন্তু ফলে যাবে। আর প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত একদম ফাইনাল সিদ্ধান্ত, এবং প্রধানমন্ত্রী বুঝে শুনে সবকিছু দেখে এভরিথিং ওকে করে তারপরে কিন্তু সিদ্ধান্তটা দেয়। যে কারণে আমরা আশা করতেই পারি যে আমাদের ওটু পাস হওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ পরীক্ষা না হয়ে ছাত্রদেরকে অন্য কোনো পন্থায় মূল্যায়ন করা যায় কিনা, ওই বিষয়টা কিন্তু অবশ্যই দেখতে হবে। যদি দেখা যায় যে আমাদের সময় পেরিয়ে যাচ্ছে, সামনের ইয়ার চলে আসছে, তখন কিন্তু আর কিছুই করার থাকবে না। অবশ্যই অবশ্যই কিন্তু ওটু পাসের দিকেই ঝুঁকে যাবে। তোমাদের আন্দোলন, তোমাদের মনের আশা কিন্তু পূরণ হবে।